সবাইকে আমন্ত্রণ কুল স্পোর্টস 24 শুনছিলেন শিরোনাম, জানাবো বিস্তারিত। আর আপনাদের সাথে আছি আমি জাহিদ সাগর। এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হলেন নারী ক্রিকেটার মারুফা আক্তার। জিপিএ 4.06 পেয়েছেন বিকেএসপির এই শিক্ষার্থী। সবশেষ ভারতের বিপক্ষে হোম সিরিজে বেশ আলোচিত ছিলেন এই পেসার। এছাড়া ফুটবল ফেডারেশনের ক্যাম্পে থাকা নারী খেলোয়াড়দের মধ্যে 7 জন এসএসসি পরীক্ষা দিয়েছিলেন। তাদের মধ্যে 4 জন উত্তীর্ণ হয়েছেন। জিপিএ 5 পেয়েছেন নুসরাত জাহান মিতু। এছাড়া 4.61 জিপিএ স্বর্ণা রানী মণ্ডলের। সাথী বিশ্বাসের জিপিএ 4.28 আর ইতি রানীর 3.72। জানাবো ফুটবলের খবর। পুরো দমে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের প্রস্তুতি শুরু করেছে বসুন্ধরা কিংস। 3 উজবেক ডিফেন্ডারের সাথে বিদেশি কোটায় যোগ দিয়েছেন শেখ রাসেলের দিদিয়ের। ফোর্টিজ থেকে মুজিবর ও জনিকেও দলে ভিড়িয়েছে বাংলাদেশ চ্যাম্পিয়নরা। তপু, জিকো, সোহেলদের অপেক্ষা এশিয়ার ক্লাব পর্যায়ে সর্বোচ্চ আসরে খেলা। একটা পরিপূর্ণ ফুটবল ক্লাব হয়ে উঠতে সবকিছুই যেন উজাড় করে দিয়েছে বসুন্ধরা কিংস। টানা 4 লিগ জয়ের উদযাপনও শেষ। এই ছবি দেখে যদি ভেবে থাকেন সেই উদযাপন এখনও চলছে, তবে ভুল ধারণা। এএফসি চ্যাম্পিয়ন্স লিগের প্রস্তুতিতেই ভিন্ন আমেজ। রীতি মেনে যারা সেই প্রস্তুতির অংশ প্রথম দিনের মতো হয়েছেন তারাই মধ্যমণি। শর্ত সবার মাঝে নেচে দেখাতে হবে। সবাই আছেন কিংস ডেরায়, নেই শুধু দলের প্রাণভোমরা ব্রাজিলিয়ান রবসন রবিনিও। কিন্তু থেমে নেই অস্কার ব্রুজন, প্রস্তুতিতে মনোযোগী স্প্যানিশ কোচ। ইতিহাস গড়ার দ্বার প্রান্তে বাংলাদেশ চ্যাম্পিয়নরা। 15 আগস্ট শারজা এফসির বিপক্ষে এশিয়ার ক্লাব ফুটবলের সর্বোচ্চ আসরে নাম লেখানোর অপেক্ষায় কিংস। এসিএল এর আগে দলবদলের সুবিধা পায়নি কিংস, তবে লোনে রহমতগঞ্জ থেকে খলতামোভ, শেখ রাসেল থেকে দিদিয়ের আর উজবেকিস্তান থেকে বোরব্যাককে উড়িয়ে এনেছে জয়ান্টরা। সবাই সেন্টার ব্যাক। এছাড়া ফর্টিস থেকে জাতীয় দলের জনি, মুজিবরের সাথে যোগ দিয়েছেন সাদা কালো ডিফেন্ডার জাহিদ। বসুন্ধরার হয়ে যতগুলো ম্যাচ খেলছি এটাই মনে হয় সব থেকে বেশি চ্যালেঞ্জিং ম্যাচ হবে আমাদের জন্য, কারণ ওদের ফরেনার বলেন লোকাল সব কিছুই ভালো। আমরা যখন মাঠে খেলবো সর্বোচ্চটা উজাড় করে দিয়ে খেলবো, আর এটা আসলে অনেক বড় একটা চ্যালেঞ্জ। ঘরোয়া টুর্নামেন্টে দুর্দান্ত কিংস মলিন আন্তর্জাতিক আসরে কঠিন প্রতিপক্ষের বিপক্ষে সেরাটা দিতে চান বিশ্বনাথ জিকোরা। ইউরোপিয়ান লিগে খেলা ফুটবলারদের নিয়ে সমৃদ্ধ শারজা এফসি। আছেন পিয়ানিচের মতো ফুটবলারও। ইতিহাস গড়তে তাদের হারিয়েই কিংসকে যেতে হবে চ্যাম্পিয়ন্স লিগের পরের পর্বে। সাদমান সাকিব, চ্যানেল 24, ঢাকা। চ্যাম্পিয়ন্স লিগের আগামী আসরে খেলতে আপাতত কোনো বাধা নেই বার্সেলোনার। অর্থের বিনিময়ে রেফারিদের প্রভাবিত করার অভিযোগে তদন্ত চলছে কাতালান ক্লাবটির বিপক্ষে। তবে ব্লক রানারদের নতুন মুখ। জাতীয় টেবিল টেনিসের বালক বিভাগে চ্যাম্পিয়ন হলেন চট্টগ্রামের রাহমিম বম। আর নারীদের ইভেন্টে সেরা একই বিভাগের খই খই মারমা। শুক্রবার চট্টগ্রাম রাইফেলস ক্লাবের রাজশাহীর নাফিসকে 4-0 সেটে হারিয়েছেন রাহমিম। প্রথম 2 সেট 11-8 আর পরের দুটি 11-6 ব্যবধানে জিতেছেন সম্ভাবনাময় এই খেলোয়াড়। আর নারীদের ইভেন্টে আনসারের তুষিকে 4-1 ব্যবধানে হারিয়েছেন খই খই। মিশ্র দ্বৈতেও সেরা রাহমিম। অল চট্টগ্রাম ফাইনালে ঐশীর সাথে জুটি বেঁধে হারিয়েছেন হৃদয় খই খই জুটিকে। 22 জুলাই বন্দরনগরীতে শুরু হয়েছিল 39তম জাতীয় টেবিল টেনিস, যার পর্দা নামবে শনিবার। শেষ করবো কুল স্পোর্টস 24 এখনকার আয়োজন। খেলা সব আপডেট ও রিপোর্টগুলো দেখতে ভিজিট করুন facebook.com/sports24team এই পেজে। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।